হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটু সকাল সকাল বলতে ভোর অন্ধকার থাকতে আজকে উঠে পড়েছি, যেহেতু আজকে বোনের বাড়ি যাব। তো কেন যাব সেটা এখন তোমাদের বলছি না, তার জন্য তোমাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থেকো। তো এখন প্রায় 2:45 বাজে। তো আমরা 2টোর সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো উঠে সব রেডি টেডি হয়ে ব্রাশ করে সব একটু মানে চাটা খাইনি, তো চা করা হয়নি। আর ওইদিকে গাড়ি বলা ছিল, তো গাড়িও চলে এসেছিলো। ওই জন্য ছেলেকে বললাম জুতোটা পরে নে, তো আমরা এখন ওই জন্য বেরিয়ে পড়ছি। আর যখন গাড়িতে উঠেছিলাম না, আর ক্যামেরাটা স্টার্ট করতে পারিনি, এত ঘুম পেয়েছিল, তার জন্য ঘুমিয়েই পড়েছিলাম। তো যখন একটু মানে চোখটা একটু খুললাম, তখন দেখছি ভোর হয়ে গেছে, মানে সূর্য মামা একটু দেখা দিচ্ছে। আর রাস্তাটা সত্যি এত ভালো লাগছিল, আর হাই রোড বলে কথা। আর সত্যি এই রাস্তা দেখে মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয়, এই গানটার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আর এখানে এসে একটা জায়গায় মানে চা খাচ্ছে, না হলে সবার ঘুম ছাড়ছে না, ঘুম পেয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ছেলে আমাকে কাঠি ভাজা এনে দিল, বললো মা তুমি একটা খাও আর আমি একটা খাই। আমি বললাম ঠিক আছে তুই আয়, আমরা গাড়িতে যেতে যেতে বসে বসে খাবো দুজনে মিলে। আর ওইদিকে দেখো আমার ছেলের বলছে মা আমার খুব ঘুম পাচ্ছে, তো ওইদিকে ও ফোন দেখতে দেখতেও ঘুমিয়েই পড়েছে বেচারাটা। প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আমরা যাচ্ছি বহরমপুর বোনের বাড়ি। তো বোনের শ্বশুর মারা গেছে, তো তার জন্যই আমরা যাচ্ছি। আজকে খাওয়া দাওয়ার দিনে আমরা যাচ্ছি, কি করব আমরা হ্যাংলা, তো ওই জন্য খাওয়া দাওয়ার দিনই যাচ্ছি। তো আমাদের 2 দিন আগে যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি, এত প্রচণ্ড, বোনও বলছিল গরম, বাবাও বলছিল প্রচণ্ড, বহরমপুরে প্রচণ্ড গরম। তো আমার ছেলেও থাকতে পারবে না, আমার বড়ও থাকতে পারবে না, তার জন্য আমরা দিনের দিন যাব, আবার দিনের দিন চলেও আসব। তো প্রায় ওদের বাড়ির কাছাকাছি আমি চলে এসেছি। এটা হচ্ছে ওদের ব্রিজটা। তো ব্রিজটা পার করলে বেশিটা নয়, আধ ঘন্টা লাগবে হয়তো। তো ওদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, চলো। তো আমি বাড়িতে ঢুকতে না ঢুকতে এখানে দেখছি মা আর সবাই মিলে এখানে চিংড়ি মাছ বাছতে বসে পড়েছে। আর আমি অত সবাইকে চিনি না। আর এদিকে দেখো আমার ছেলেও কি করবে, ফোন দেখতে বসে পড়েছে, ওর ভালো লাগছে না, এত গরম লাগছে, সত্যি এত গরম কি বলবো। আর এদিকে দেখো ওর বোনের বর স্ট্যান্ড পাখা এনে দিয়েছে। আর ওদিকে বোন চা করেছিল, তো চা দিয়ে দিয়েছে। কেন বাড়াবাড়ি কেন? বড়টা আমার বলে শুনলে দেখলি না, না, না। তোকে চা দিয়েছে? চলে এলাম যেখানে প্যান্ডেল করেছে সেখানে খাওয়া দাওয়া করতে। তো সকালে টিফিনি করেছিল, মুড়ি করেছিল, ঘুগনি করেছিল। আর ঘুগনিটা এত সুন্দর করেছিল না, আমি প্রথমে অল্পই নিয়েছিলাম, তারপরে আবার চেয়ে চেয়ে নিলাম হ্যাংলার মতো। সত্যি ঘুগনিটা খুব ভালো করেছিল, আর রান্নাবান্নাটা সত্যি অসাধারণ করেছিল। আর এই যে হচ্ছে মেসোমশাই, মানে আমার বোনের শ্বশুর। আর এদিকে দেখো ফার্স্ট বৈঠকে আমরাই বসে পড়লাম, যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আর সাধ্য বাড়িতে না একটু খেয়ে দিয়ে একটু হজমটা ঠিক হয় না, ওই জন্য প্রথম বৈঠকেই আমরা বসে পড়লাম। একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে আমাদের বিশ্রাম করতে একটু মানে তাড়াতাড়ি হবে, বিশ্রাম করে আমরা বেরোতেও পারবো। আর এদিকে দেখো দিয়ে দিল এখানে কি চিড়ে মাখা বলে, চিড়ে মাখা দিল, স্যালাড দিল। চলো বেশি বকবক না করে আমি আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে বকবক করছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর ভাই বলছি চল ভাই আমি একটুখানি ঘুরে আসি, চল একটু রিলসও বানানো যাক। তো দুজনে বেরিয়ে পড়লাম। ওদের মানে আমার বোনেদের বাড়ি থেকে হাই রোডটা বেশি না, 2 মিনিট। তো বললাম চল একটু হাই রোডের দিকে যাই, আর ওখানে একটু ভিডিও বানানো যাক। আর ওইদিকে ওরা সবাই ঘরের মধ্যে শুয়ে আছে। তো বোনদের বাড়িতে প্রায়
সেই মানে করোনা যখন হয়েছিল তখন তার আগের বছর গেছিলাম, আর এই 2024-এ এই আসলাম। তো এখান থেকে গিয়ে সোজা রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আবার বোনকে বলেছি আবার আসবো, মানে গরমটা কমে গেলে তারপরে আবার আসবো। এখানে আরও ঘোরার প্ল্যান ইচ্ছা আছে, হাজারদুয়ারি অনেকবার দেখেছি, আরও মানে জায়গায় যাব বোনকে বলেছি। বোন অনেক জোরাজোরি করছিল, দিদি তুই থেকে যা। আমি বললাম এই গরমে আমিও পারছি না বোন, তাই বললাম দিদি। বোন বললো ঠিক আছে। আমি বললাম গরম কমলে তখন একবার এসে এখানে ঘুরে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন